গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে হংকং ও সিঙ্গাপুর। বাংলাদেশ আছে ৩ নম্বরে। মঙ্গলবার একই দিনে এশিয়া কাপ বাছাই ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ ও ভারত। দুই দলের প্রতিপক্ষ ভিন্ন, তবে পরিস্থিতি ছিল একই। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ উতরে গেলেও ভারত হতাশ করেছে সমর্থকদের। নিজেদের ঘরের মাঠে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে গিয়েছে। এদিকে বাংলাদেশ শুরুতে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত 1 পয়েন্ট আদায় করেছে। ঘরের মাঠে ভারতের প্রতিপক্ষ ছিল সিঙ্গাপুর। ম্যাচের শুরুটা ছিল ভারতের জন্য স্বপ্নের মতো। মাত্র 14 মিনিটে 1-0 গোলে তারা এগিয়ে যায়, কিন্তু সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের 44 মিনিটের মাথায় গোল করে সমতায় ফেরে সিঙ্গাপুর। তবুও আশা ভরসা অবশিষ্ট ছিল, তবে দ্বিতীয়ার্ধে সেটাও নষ্ট হয়ে যায়। 54 মিনিটের মাথায় আবারও গোল করে লিড নেয় সিঙ্গাপুর। এরপর ভারত আর ম্যাচে ফিরতে পারেনি। অনেক চেষ্টা করেও গোল আদায় করতে ব্যর্থ হয়েছে। এই হারের ফলে 4 ম্যাচে ভারতের সংগ্রহ মাত্র 2 পয়েন্ট। বাংলাদেশ ও সিঙ্গাপুরের সঙ্গে ড্র করেছিল তারা। এরপর হংকং ও সিঙ্গাপুরের কাছে হেরেছে। গ্রুপে 4 দলের মধ্যে ভারতের অবস্থান এখন তলানিতে। অন্যদিকে হংকং 8 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সিঙ্গাপুরের অবস্থান দ্বিতীয় আর বাংলাদেশ তৃতীয় অবস্থানে টিকে আছে এখনো। ভারত এর আগে টানা 2 বার এশিয়া কাপ ফুটবল খেলার সুযোগ পেয়েছিল। এবার তারা সবার আগে বিদায় নিল বাছাই পর্ব থেকে। এই ব্যর্থতার পেছনে মাঝ মাঠের দুর্বলতা এবং রক্ষণভাগের অসঙ্গতি বড় কারণ হিসেবে উঠে এসেছে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে আক্রমণাত্মক শুরু করলেও দ্বিতীয়ার্ধে কোনো পরিকল্পনার ছাপ ছিল না। ভারতের ফুটবল প্রেমীদের জন্য এটি এক বড় ধাক্কা। সুনীল ছেত্রীর অবসরের পর নতুন প্রজন্মের ওপর যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি। এদিকে বাংলাদেশের সামনে এখনো সুযোগ আছে। আগামী মাসে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবেন হামজা চৌধুরীরা। ভারত বাংলাদেশ এর আগের ম্যাচটা ড্র হয়েছিল, যদিও বাংলাদেশ জিততে পারত, যথেষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এবার পরবর্তী ম্যাচে হামজা চৌধুরীর দল নিশ্চয়ই জয় ছাড়া কিছু ভাববে না। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ এই সপ্তাহে যে 2 ম্যাচ খেলেছে, 2টিতেই জেতার মতো ছিল। প্রথম ম্যাচে একদম শেষ মিনিটের গোলে হারতে হয়, আর গতকাল ম্যাচ শেষ হয় সমতায়। তবে হংকংয়ের ঘরের মাঠে গিয়ে ড্র নিয়ে ফেরাটাও ভালো রেজাল্ট। এশিয়া কাপ বাছাই পর্বে বাংলাদেশের খেলায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। হামজা চৌধুরী, সামিত সোম এবং জামাল ভুঁইয়াদের নিয়ে যে স্বপ্ন দেখা শুরু হয়েছিল, সেটার পথে ধীরে ধীরে হলেও এগিয়ে যাচ্ছে। যদিও কোচের যোগ্যতা এবং সিন্ডিকেট নিয়ে অনেক প্রশ্ন উঠছে। স্কোয়াড বাছাই কোনোভাবেই মানতে পারছেন না সমর্থকরা। তবে এরপরেও বাংলাদেশের খেলার ধরন এখন অনেকটাই গুছানো। পরবর্তী 2টা ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে, তবে দারুণ কিছু হবে সমর্থকদের জন্য।